ও দেখো পা দিয়ে খুলছে। পেয়েছো দিদিকে, পেয়েছো? হ্যাঁ চুমু দাও। এই তো আরে ধরো না ওটাকে। নমস্কার বন্ধুরা, আমি সোম রাজা। আপনাদের মধ্যে কেউ আমাকে চেনেন না, কারণ আমি অত পপুলারই নই। বাংলায় আমি কোনো ভিডিও ওরকমভাবে আপলোড করি না। অ্যাকচুয়ালি এটা একটা ভ্লগিং চ্যানেল। আমি অনেকদিন আগে ওপেন করেছিলাম, ভেবেছিলাম কন্টিনিউয়াসলি এই চ্যানেলে ভিডিও আপলোড করব, বাট ওই যে ল্যাদ আর সেই ল্যাদের কারণেই চ্যানেলটি কন্টিনিউ করা হয়নি। যেহেতু কদিন ধরে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, কদিন বলতে ভালো দিনই হয়ে গেছে, কমসে কম 50 দিনের ওপর চলে গেছে। যে চ্যালেঞ্জটা হচ্ছে আমি ডেইলি একটা করে ড্রয়িং করব। এখন একটা ড্রয়িং করছি, ডেইলি ওয়ার্কআউট করব, কোনো বাইরের ফাস্টফুড খাবো না, রোজ মিনিমাম 3 থেকে 4 লিটার জল খাবো, আর ডেইলি একটা করে সেলফি নিয়ে আমার ভিডিওতে আপলোড করব। এটা আমি লাস্ট 50 দিন যাবৎ আমার ইনস্টাগ্রামে আপলোড করছি, বাট সেভাবে ডিটেলসে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না বা করা হয় না। যেহেতু আমি বাংলায় কথা বলি আর বাংলাটা আমি ক্লিয়ার বলতে পারি হিন্দির তুলনায়। অ্যাকচুয়ালি আমি হিন্দিতে ভিডিও করি আমার হিন্দি আর্ট চ্যানেলে, সো ভাবছি বাংলায় করব ডিটেলসে, আর ফ্যামিলি ভ্লগ টাইপের ভিডিও করব। রেগুলার লাইফে একই রকমই তো কাজকর্ম হয়, কোনো কিছু আলাদা হয় না, বাট যেটুকুনি পারি 2 থেকে 3 মিনিটের ভিডিও হলেও আমি আপলোড করব। সো এই চ্যানেলে আপনারা ড্রয়িং অ্যান্ড ভ্লগিং টাইপের ভিডিও দেখতে চলেছেন। আর এখন আমি একটা আর্টওয়ার্ক কমপ্লিট করব, যেটা আমি কালকে হাফ ড্রয়িং করে রেখেছিলাম। এই যে ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ইনস্টাগ্রামের একটা ফলোয়ার্সের ওয়ার্ক। রিসেন্ট আমি আমার ফলোয়ার্সদেরও আর্টওয়ার্ক করার কথা ভেবেছি। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন ড্রয়িংটা শুরু করি। সো বন্ধুরা, এখন বাজে 1টা, আর ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা এরকম লাগছে দেখতে। একটা ছোট সাইজের পেজের ওপর আমি ওয়ার্কটা করেছি। এখন যাব নিচে, দেখি মা কি খাবার করেছে। এই পুচকি এখানে ঘুমাচ্ছে। এই কি হলো, এত রাগ কেন? ডিস্টার্ব করছি না আমি। দেখো গর্জন করে, দেখো এত রাগ দেখানোর কি আছে? আমি কি ডিস্টার্ব করছি? দেখেছো কামড়া দিচ্ছে। আরে এইটুকুই তো মুখ, এইভাবে বলের মতো ধরলে কি হবে? বল কি হবে? বল পাগলি। মা পুজো দিচ্ছে, শাক বাজাচ্ছে। দিদি কোথায়? ট্রফি কোথায়? ওই তোর দিদি এখানে ঘুমাচ্ছে এমন ভাবে অন্ধকারের মধ্যে দেখাই যাচ্ছে না। এই তো তোমাকে আমি অন্ধকারের মধ্যে তো খুঁজেই পাচ্ছিলাম না, তুমি কোথায় ঢুকে ঘুমাচ্ছিলে? একে তো কালারটাও কালো। কে যে কি ঘুমাতে দেবো? আচ্ছা ঘুমাও, পরে কথা বলবো, ঘুমাও। এটা আমার টফি, এটা আমার বড় বোন। ওই যে ওটা হচ্ছে গুন্ডি, এটা হচ্ছে গুন্ডি আমার ছোট বোন। মা এতক্ষণ পুজো দিচ্ছিল। আজকে কিসের পুজো ছিল? নারায়ণ পুজো না? মিল্কি দেখা করছিস? কি অবস্থা? কি দাদাকে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না? খাওয়া হয়ে গেছে? কি খেতে এসছিস? মুখে লেগে আছে? দই ভাত হয়ে গেছে? হাইউ যাও, হয়ে গেছে তোমার, যাও। কি হয়েছে তোমার? আবদার কি? সে তখন থেকে ও এখানে এসে দাঁড়িয়ে আছে, না ঘরে যাচ্ছে না উপরে যাচ্ছে, বুঝতে পারছি না ও আসলে কি করতে চায়। এবার যতক্ষণ উপরে থাকবো ও এইভাবে বসেই থাকবে। রাত্রেবেলা ব্যায়াম করলে এরকম করে। এখন যদি ছাদে চলে যাই, ছাদে গিয়ে বসে থাকবে। আমার ছোট বনু, গুড গার্ল। কি আইসক্রিম এটা? পাগলি যা না, রেস্ট নে না, খেয়ে দিয়ে উঠেছিস। এখন 3টে বাজতে যায়, স্নান করে নি, দেন লাঞ্চ কমপ্লিট করবো। বাই। কিরে দিদি কোথায়? দিদিকে খুঁজছে। টপিকে মা ঢেকে দিয়েছে এইভাবে, না নিজেই ঢুকেছে? মা নিজেই ঢুকেছে, ঢেকে দিয়েছে। আর মিল্কি ওর মাথা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। দিদি কোথায় গেল? এই বাবা, দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিল্কি দিদি কোথায়? হায় রে, কত ভালোবাসা দেখো দুই বোনের, এখনই বোঝা যাচ্ছে। এমনি কামড়াকামড়ি করে দুজনে। খুলে দাও দিদিকে খুঁজছে। এই তো পেয়েছে দিদিকে। এবার কি আদর! হ্যাঁ দেখ, কোথায় ছিলি তুই? জিজ্ঞেস করছে। কি আদর এখন দেখো। পেয়েছো দিদিকে, পেয়েছো? হ্যাঁ চুমু দাও। এই তো কোথায় ছিলি তুই? হ্যাঁ লুকোচুরি খেলছিলি বোনের সাথে, কুচু থাক। কি আদর চাটছে দেখো। আরে বাবা রে, না ঢাকা দিও না। ও দেখো পা দিয়ে খুলছে। হ্যাঁ করো না। দিদিকে খুঁজছে বেচারে। এইদিকে দিদি যখন ওর থেকে কোনো খাবার নিতে চায়, তখন দিদিকে কামড়ে দেয়। এটা আবার কামড়াচ্ছে। এই কামড়াকামড়ি করে না।
দেখো আবার আবার মারামারি আরম্ভ করতে আরম্ভ করে দিল, আবার ঝগড়া আরম্ভ করে দিল দুজন মিলে। দেখো কি ঝগড়া, গায়ে উঠে দিদির ঝগড়া, কামড়াচ্ছে দিদিকে। এই ঝগড়ুটি গুন্ডি, দেখো আবার কি বেরিয়ে গেলে না মা, দরজা খোলা রেখেছো। কি হচ্ছে বসে এইভাবে দরজা খোলা থাকবে, কোথায় বসে বাইরের দৃশ্য দেখবে, পালাবে না। ট্রফি বসে আছে দেখো বাইরে, ওই যে ওরা ওদেরকে দেখবে, কথা বলবে ওদের সাথে। হ্যাঁ পালাবে না বলছিল একটু আগে। আরে ধরো না ওটাকে, এই মুটকি রে। হ্যাঁ সর পরে উঠবি, দাঁড়া। কি বলছিলে তোকে নিয়ে তুই পালাবি না? হ্যাঁ ওর কি ডাকো, পাগল হয়ে গেছে তো মিল্কি। পুরো মিল্কি ওই কুকুরগুলোকে দেখলে পুরো পাগল হয়ে। ও ওরাও ডাকছে, ওরাও বাড়িতে থাকে। তোকে নিয়ে মায়ের গর্ব ছিল, তুই নাকি পালাবি না। আরে এই করলি তুই, এই প্রতিদান দিলি মায়ের। তো আজ তো মা নারায়ণ পুজো দিয়েছিল, তো এখানে সিন্নি বানিয়েছে। যা লাগে সিন্নি খেতে। অনেকদিন প্রায় 50 দিন মিষ্টি না খেয়ে আছি, আজকে আর কন্ট্রোল করতে পারছি না। খিচুড়ি আর সিন্নি ঠাকুরের ভোগ, এই দুটোকে না খেয়ে থাকা যায় না। এর মধ্যে অ্যাকচুয়ালি আছে দুধ আছে, কলা আছে, কি আছে, খেজুর আছে, নারকেল আছে, বাদাম আছে। পুরো 50 দিন পর কোনো মিষ্টি খেলাম, তারপর ঘরে বানানো। কি খেতে, জিভে জল এসে আছে। কি করছো মিল্কি? ও দেখছে সবাইকে, এখানে সবাই ড্রয়িং করতে এসছে, মিল্কি রানী দেখছি। এই সব বাচ্চারা এঁকে গেল, এতক্ষণ ধরে বকর করেই যেতে হয়। 6:30 বাজতে যায়। দুটো ব্যাচ থাকে, দুটো আলাদা আলাদা ব্যাচ থাকে। শনিবার একটা থাকে, রোববার একটা থাকে। পুরো গাল ব্যথা হয়ে গেছে, এত বকতে হয়েছে। সো এখন আধ ঘন্টা রেস্ট নিয়ে নেবো, তারপর দেখবো কি করা যায়। সো বন্ধুরা, তারপর আর কিছু রেকর্ড করা হয়নি, একটুখানি বাইরে গেছিলাম আমি, একটা মন্দিরে যাই ওখানে। আর তারপর এখন এসে একটা ভিডিও রেকর্ড করলাম এই কাটারটাকে নিয়ে। এখানে যে কাটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাটারটার প্রাইস হচ্ছে 500 রুপিস। প্রথমবার এটা পারচেস করেছি, আর এটা ইউজ করে দেখলাম প্রচণ্ড ভালো। আমার জন্য তো এটা একটা বরদানের থেকে কম না। এর মধ্যে দুটো ব্যাটারি লাগাতে হয়, আর এটা দেখুন কতগুলো আমি পেন্সিল শার্প করে নিয়েছি কিছুক্ষণ টাইমের মধ্যে। আর যেটা মেন, আমাকে দেখুন এরকম ডাব্বায় কাটার কিনতে হতো, ঠিক আছে, কদিন অন্তরই। এখানে দেখুন কত পেন্সিল এইভাবে আমাকে শার্প করতে হয়, আর কত কাটার চেঞ্জ করতে হয়। বেশি দিন এই কাটারগুলোর ভ্যালিডিটি থাকে না, মানে যায় না। 10-12 বার পেন্সিল শার্প করার পর বা 10-12 দিন ইউজ করার পর এর যে ধারটা থাকে না, এটা প্রচণ্ড কমে যায়। বাট এই কাটারটার যেটা স্পেশালিটি, এখানে দেখুন পেন্সিলটা ভোতা হয়ে আছে, ঠিক আছে। এটা দুরকমভাবে ইউজ করা যায়, এক হাত দিয়েও ইউজ করতে পারবো ঘুরিয়ে, আর একটা হচ্ছে এইভাবে চাপ মারলে দেখুন কি কয়েক সেকেন্ডের মধ্যে কি সুন্দর, পুরো মানে কি বলবো, মাখন একদম। আর নোংরাও হয় না, ভেতরের মধ্যে এগুলো পড়ে থাকে। দেন এটা খুলে এটাকে পরিষ্কারও করা যেতে পারে। এতদিন আমার কাছে একটা ইলেকট্রিক ইরেজার ছিল, যেটা ক্লিক করলে এর মুখে একটা রবার ঘোরে, আর খুবই শক্ত আর খুবই গাঢ় দাগ, সহজেই মুছে যায়। আর কাটারটাও ইলেকট্রিক্যাল হয়ে গেল। তো আজকে এই মুহূর্তে আমি একটা নতুন আঁকা নিয়ে বসবো বা কোনো ভিডিও এডিট করব। আজকে আর বেশি কিছু রেকর্ড করছি না, আজকের জন্য ব্লগটা এতখানি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। বাই।